Hey everyone, welcome back to our channel. নতুন একটা ব্লগের সাথে সকলের স্বাগত। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সো হ্যাপি গণেশ চতুর্থী সকলকে। আজকে নবদ্বীপে আমি দুদিন ধরে দেখছি যে অনেক জায়গাতে বড় করে প্যান্ডেল হচ্ছে, পুজো হচ্ছে, মানে পুজো হবে, গণেশ পুজো বেশ বড় সড়ো করে। সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করিনি, মানে নবদ্বীপের একটা গণেশ পুজোর ব্লগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করব বলে। কারণ ফার্স্ট টাইম আমি এত বড় বড় গণেশ পুজো দেখছি। ফার্স্ট টাইম বলবো না, এর আগে 1-2 বছর ধরে একটাই গণেশ পুজো দেখতাম, বড় করে হতো। এবছর দেখছি 2-3টে হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু ব্লগ করা যাক। কারণ আমিও দেখতে যাব গণেশ ঠাকুর এবং তোমাদেরকেও দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। বাইরে এত রোদ আর গরম যে মানে একদম ভালো লাগে না বেরোতে, বাট তবুও যেহেতু আজকে সন্ধ্যেবেলা চলে যাব কলকাতায়, সেই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগটা করেই যাই। চলো, প্রথমেই আমি যে গণেশ ঠাকুরটা দেখতে চলে এসেছি সেটা হচ্ছে বঙ্গপাড়ায়, দক্ষিণ বঙ্গপাড়ায়। এই পুজোটা কিন্তু বেশ কিছু বছর ধরেই হচ্ছে, এটা নতুন নয়। আর এখানকার গণপতি বাপ্পাটাও ভীষণ সুন্দর হয়েছে, খানিকটা মুম্বাইয়ে যেরকম হয় সেরকম ধাঁচে করার চেষ্টা করেছে। তো বেশ ভালো লাগছে, মানে বেশ অন্যরকম আর বেশ বড় কিন্তু। আর আমি যেহেতু দুপুরবেলায় গেছিলাম তখনই সব জায়গায় পুজো হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল, একটু পুজোও দেখা হয়ে গেল, সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম গণপতি বাপ্পা। জয় গণপতি বাপ্পা মোরিয়া। তো এটা তো ভীষণ ভালো লেগেছিল। তারপরে যেখানে চলে এসেছিলাম, এই পুজোটা হচ্ছে একদম বুড়ো শিবতলা ষষ্ঠীতলার কাছাকাছি। ভীষণ সুন্দর হয়েছে, মানে গত বছর আমি গণপতি ফেস্টিভ্যালের সময় মুম্বাই গেছিলাম, এবছর আর যাইনি, তো সেই জন্য মনটা খারাপ লাগছিল। এখানে এসে সবটা ভুলে গেছিলাম, এত সুন্দর হয়েছিল না গণপতি বাপ্পা, একদম মুম্বাইয়ের মতো। তো ভীষণ সুন্দর, নিখুঁতভাবে বানানো। আর সামনে দাঁড়িয়ে মানে মুম্বাই গেলে যেরকম নিচে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে দেখতে হয়, ঠিক সেরকমই এখানেও লাগছিল, খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে বানিয়েছে। এখানে দেখো মৃৎশিল্পীর নামও দেওয়া আছে। তো তোমরা যদি যারা গণেশ পুজো করছো চাও এর পরের বছর এরকমভাবে বানাতে, এদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার তো ভীষণ ভালো লাগলো, দুটো বাপ্পা দর্শন করে মনটাই ভালো হয়ে গেল। আর তারপর চলে এসেছিলাম মহাপ্রভু পাড়ায়। মহাপ্রভু বাড়ির পাশেই এই মন্দিরটা, মানে অদ্বৈত বাড়ির পাশে, সেখানেও ভেতরে পুজো হচ্ছে। এই মন্দিরের মধ্যে অনেক পুজো হয়, তো আজকে দেখলাম গণেশ পুজো হচ্ছে বেশ বড় করে, সেই জন্য এখানেও একটু এসে ভিডিও করে নিয়ে গেলাম। এত রোদ আর দৌড়ে বাড়িতে ঢুকেছি, জাস্ট এত বৃষ্টি হলো। এখন দেখো পুরো মেঘলা ওয়েদার বাইরে। আমার তো বেশ ভালো লাগলো, সব কটা বাপ্পাই খুব ভালো লেগেছে দর্শন করে, তোমাদেরকেও করিয়ে দিলাম। যারা নবদ্বীপে থাকো অথচ এই পুজোগুলো এখনো দর্শন করোনি, করে এসো। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, টাটা।